আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখন থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। সেটি ছিল ৫৭৩ সাল। তখন আরব দেশে কুরাইশ নামে এক বিখ্যাত বংশ বাস করত। এ বংশের ছিল অনেক ছোটোখাটো শাখা প্রশাখা, তাইম তেমনি একটি শাখা গোত্র। সে গোত্রে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জন্মের পর তার পিতা আবু কুহাফা খুবই খুশি হলেন। মা সালমারও আনন্দের সীমা পরিসীমা ছিল না। ফুটফুটে শিশু পুত্রকে কুলে পেয়ে মা তাকে অনেক আদরে বুকে জড়িয়ে রাখলেন। সালমা পুত্রের নাম রাখলেন আবুল কাবা। পবিত্র কাবা শরীফের নামে পুত্রকে উৎসর্গ করলেন, কেননা পুত্রের জন্মের আগেই তিনি এরকম একটা মানত করে রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মা সালমার মনে ছিল অনেক কষ্ট, কেননা এর আগেও সালমার কোল ভরে আরও সন্তান এসেছিল, তবে তাদের কেউ বেঁচে ছিল না। তাই মায়ের মনে জমেছিল সীমাহীন কষ্ট। পিতা আবু কুহাফার মনও তাই ভারাক্রান্ত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পর তাদের মনের সব দুঃখ কষ্ট যেন নিমিষেই দূর হয়ে গেল। কিন্তু এবারও তাদের মনে ছিল একটাই শঙ্কা, প্রিয় পুত্র যদি বেঁচে না থাকে। এ ভয় মা বাবাকে অহরহ তাড়া করে ফিরছিল। তাই মা বাবা মিলে নবাগত সন্তানকে আল্লাহর ঘর কাবার নামে উৎসর্গ করে দিলেন এবং তার নাম রাখলেন আবুল কাবা। মা সালমা প্রাণের পুত্রকে কখনো কখনো আতিক বলে ডাকতেন। আতিক অর্থ মুক্ত। শৈশবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ায় মা তার এ নামকরণ করেছিলেন বলে জানা যায়। মা বাবার অপার আদর ও ভালোবাসা পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে বড় হলেন। ছোটবেলা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উন্নত চরিত্রের মানুষ। আরবের পাপ ও পঙ্কিল পরিবেশ তাকে মোটেও স্পর্শ করতে পারেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মন ছিল সততা ও সুন্দরে পরিপূর্ণ। ফলে বড় হয়ে তিনি অনায়াসে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় যখন মানুষকে সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে থাকলেন না। তিনি সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে প্রাণে বিশ্বাস করলেন এবং ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আবুল কাবা নামটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হলো না, তাই তিনি এই নাম বদলিয়ে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম নতুন করে রাখা হলো। এই নতুন নাম হলো আব্দুল্লাহ, কিন্তু তার ডাকনাম আবু বকরই রয়ে গেল। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।